والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। তারা যখন রবের কাছে হাত তুলে তারা রবের কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, কারণ ওই জাহান্নাম এত ভয়াবহ হবে, ওই জাহান্নাম এতটাই ভয়াবহ হবে, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজওয়ালা আগুন হবে। কিন্তু আমাদেরকে দেখা যায় সারাটা দিন চলে যায়, একবারও আমরা আল্লাহকে বলি না যে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে হেফাজত করিও, জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে দিও। সারাটা দিন চলে যায়, আল্লাহকে একবার বলার সুযোগ হয় না। এজন্য আল্লাহ বলেন যে রহমানের বান্দা তারাই হবে তারা যখন আল্লাহর কাছে হাত তুলবে ওই কঠিন জাহান্নামের আযাব থেকে তারা আল্লাহর কাছে পানাহ চাইবে। জাহান্নামের ভিতরে যে আযাবগুলো দেয়া হবে, মানুষ দুনিয়ার ভিতরে যদি আযাবগুলো উপলব্ধি করতে পারতো যে কত ভয়াবহ আযাবগুলো হবে, জাহান্নামের আযাব এটা মানুষের কল্পনায়ও আসবে না, এত ভয়াবহ আযাব দেয়া হবে। এজন্য জাহান্নাম থেকে সব সময় আল্লাহর কাছে মুক্তি চাইতে হবে যে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দিও, কারণ ওই জাহান্নামের ভিতরে একবার যদি আমরা পড়ে যাই দুনিয়ার সমস্ত সফলতা ব্যর্থ হয়ে যাবে যদি জাহান্নামে চলে যাই। কারণ আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই ব্যক্তি সফল হবে যারা দুনিয়ার ভিতরে কাল কিয়ামতের দিন যারা জান্নাতে প্রবেশ করবে, আর যারা জাহান্নামে যাবে ওই সমস্ত মানুষগুলো সবচাইতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারাই হবে ব্যর্থ। দুনিয়ার ভিতরে তাদের অনেক সফলতা থাকতে পারে, দুনিয়ার ভিতরে চাকরি বাকরি, টাকা পয়সা, সব ধন দৌলত সব কিছু থাকতে পারে, কিন্তু তারা প্রকৃত সফল হবে না, কারণ তারা কাল কিয়ামতের দিন যদি জাহান্নামে প্রবেশ করে। এজন্য আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচতে হবে, আর জাহান্নাম থেকে বাঁচতে হলে সব সময় আমাদেরকে আল্লাহর কাছে বলতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে আল্লাহ জাহান্নাম